শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত। আর দেখো, আমি বসেছি মাছ বাছতে। এই মাছগুলো কী মাছ বলো তো? এগুলো হচ্ছে বরেলি মাছ। তো বাড়িতেই এসেছিলো মাছওয়ালা কাকুটা, তো বাড়িতে নিয়েছে তোমাদের দাদাভাই। বাচ্চাদের জন্য কিন্তু বড় মাছ নেওয়া হয়েছে। এগুলো শুধু আমাদের ছোটো আমাদের যারা বড়রা আছি তাদের জন্য। কিন্তু এই বড়রা বললে হয়, বাচ্চারাও কিন্তু খায়, কারণ আমাদের বাড়ির বাচ্চাগুলো সব ধরনের মাছ খেতে কিন্তু অভ্যস্ত। স্পেশালি আমার ডুগুকে বলো, ও ইলিশ মাছের মাথা শুদ্ধ কিন্তু নিজে পরিষ্কার করে খেতে পারে। এটা গর্বও করি না, তবে এটা করে। আর এদিকে দেখো, শাক নিয়ে এসেছে, ঢেঁকি শাক। তোমাদের দাদাভাই গেছিলো বাজারে একটুখানি, তো ওখান থেকে এই টাটকা ঢেঁকি শাক পেলো। টাটকা ঢেঁকি শাকগুলো নিয়ে এসেছে। দেখো কত সুন্দর লাগছে। এই শাকটা তোমরা কে কে চেনো বলো তো? আমাদের এদিকে তো খুবই পাওয়া যায় এই জিনিসটা, এই শাকটা। তো তোমাদের ওদিকেও কি যে শাকটা পাওয়া যায় বলো তো? আর যদি পাওয়া যেয়ে থাকে, তাহলে তোমরা এই শাকটার কি নামে তোমরা চেনো? তাড়াতাড়ি কমেন্ট করে বলো। খাওয়া দাওয়া করে এই মাত্র এসে বসলাম। উফ বাবা, যা কাজ! আর গিয়েছিলাম একটু শিব মন্দিরে, এই যে দেখো, থ্রেডিং করতে। তো আমি থ্রেডিং করতে কখন যাই তোমরা নিশ্চয়ই এটা জানো, হয়তো কোনো অকেশন থাকে বা কোথাও আমার যাওয়ার থেকে, তাই। আর এখন হচ্ছে স্কুল শুরু হওয়ার প্রায় শেষে হয়ে যাচ্ছে। আর 8 তারিখ থেকে ওদের সেশন স্টার্ট হয়ে যাবে, নতুন ক্লাস শুরু হয়ে যাবে। তো এর মধ্যে বাপের বাড়ি যাওয়ার প্ল্যান তো কোনোভাবেই নেই, কারণ গেলে ওখানে ওই 2-4 দিন থেকে আসবো, এটা আমার ইচ্ছে করে না। আর গেলে অনেকদিন থাকতে ইচ্ছে করে। তো এবারে একটু অন্যরকম প্ল্যান করছি। এবারে কি, আমরা বিগত 7 বছর থেকে আমরা এই প্ল্যানটা করে আসছি, কিন্তু কোনোভাবেই সাকসেস হয় না, কোনোবারই হয় না। কিছু না কিছু কারণে কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে যায়। তো এবার ফাইনালি যাওয়াটা হচ্ছে আমার। তো তোমাদের দাদাভাই ঠিক করেছে আমাকে দীঘা ঘুরতে নিয়ে যাবে। তো অনেকদিন থেকেই প্ল্যান করছে, কিন্তু হচ্ছিল না। তো এবছর ফাইনালি আমাকে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি বলতে পারো, বিয়ের 12 বছর পর এটা হচ্ছে আমার ফার্স্ট হানিমুন ট্রিপ বলতে পারো। অ্যাকচুয়ালি বাচ্চা কাচ্চা সব মিলে যাচ্ছি, 2 বাচ্চা নিয়ে হানিমুনে যাচ্ছি ঘুরতে। 2 বাচ্চা, ভাগনা, ভাই, সবাইকে নিয়ে। ভাবো তাহলে। বিয়ের পর কখন আমাকে কোথাও নিয়ে যায়নি। হ্যাঁ, নিয়ে গেছে, এটাও ভুল যে কোথাও নিয়ে যায়নি, নিয়ে গেছে। আমাদের উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা পাহাড় আমাকে দেখানো কমপ্লিট হয়ে গেছে। আমাদের দার্জিলিং বলো, গ্যাংটক বলো, সিকিম বলো, এদিকটা টোটালটাই আমার ঘোরা কমপ্লিট। কিন্তু দক্ষিণবঙ্গের সাইডটা, বিশেষত হচ্ছে সমুদ্র দেখাটা, এটা আমার হয়নি। তো এর জন্য খুবই এক্সাইটেড। তো চলো, আমরা দীঘা যাচ্ছি কালকে। কী যে আনন্দ হচ্ছে আমার, বলে বোঝাতে পারবো না। তো আনন্দে এখন হচ্ছে মাথায় টেনশন ঢুকে গেছে। টেনশনটা হচ্ছে ব্যাকপ্যাক করতে হবে। আর ব্যাকপ্যাক করা হচ্ছে আমার মাথার মধ্যে সবথেকে বড় বোঝা। যাবো করতে থাকি ঠিকই, কিন্তু আমার প্যাক করতে একদম ভালো লাগে না। যখন ধরো বাবার বাড়ি যাই, তখন যাওয়ার জন্য এক্সাইটেড থাকি, যাব, কবে আসবো, ওই দিনটা কবে যাব। কিন্তু যখনই দিনটা আসে, ঠিক তার আগের দিন মাথা পুরো এভাবে গোল গোল ঘুরতে থাকে প্যাকিং করার সময়। কী নিব না, কোনটা নিব, কোনটা ছাড়বো, একদম মাথা থেকে সব কিছু আউট হয়ে যায়। মাথায় ঘুর করতে থাকে। তো যাই হোক, এখন আমি বসবো প্যাকিং করতে। আর আমাদের তো বড় ট্রলি নেই, যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। তো তোমাদের দাদাকে বললাম একটা ট্রলি কিনে নিয়ে আনতে। তো তা শুনে আবার ঠাকুরজি বললো যে ও তার 2টো ট্রলি আছে, বলছে 2টো ট্রলি আছে, তোমরা নিয়ে যেতে পারো। তো ভাবলাম যে কোথাও তো যাই না সেরকম দূরে কোথাও, তো এবার ফার্স্ট যাচ্ছি, আবার কবে যাব তার কোনো ঠিক নেই। তো বেকার কিনে রেখে ফেলে কোনো লাভ হবে না, যেটা আছে তো সেটাই নিয়ে নিই। যদি দরকার পড়ে হয় তাহলে নেওয়া যাবে কিনে। তো ঠাকুরজি আবার আমাকে ট্রলি এনে দিয়েছে। তো ওটাতে এখন সব জিনিসপত্র ঢোকাবো। তো চলো, পরাপর জিনিসগুলো প্যাকিং করে নিই। যে ব্যাগ প্যাকেট করা হয়ে গেছে আমার। মোবাইলের স্ট্যান্ডটা ওই যখন নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে ডুগুর সব ড্রেসগুলো আছে, এখানে পুচকুর আছে ভেতরে, আর এখানে আমার, আর এখানে কিছু ওদের ওষুধ, তারপরে বোরলিন টোরলিন এগুলো নিয়েছে। আর এখানে দেখো হাতের মধ্যে লিপস্টিক লাগিয়ে কী করেছি আমি। তো এটা কিন্তু ব্যথা ট্যাথা কিছু পাইনি, তাই না? তো পুরোপুরি মোটামুটি কমপ্লিট। আর ওই জায়গাটা সব প্যাম্পাসগুলো ঢুকে নিয়েছে। এগুলো হচ্ছে পরে ওখানটা লাগবে বলে, আর কিছু জিনিস ক্যারি করে নিয়ে যাব। তো আপাতত ব্যাগ আমার কমপ্লিট হয়ে গেছে প্যাক করা। আসলে অনেক দিন বাদে ঘুরতে যাচ্ছি, তো অনেকটা এক্সাইটমেন্ট। সত্যি কথা বলতে, এবার প্রথমবার তোমাদের দাদাভাই আমাকে দূরে কোথাও নিয়ে যাচ্ছে ঘুরতে। দূরে কোথাও বলতে গেলে ট্রেনে করে বা প্লেনে করে আমি কোথাও কখনো দূরে যাইনি। এটা লাইফের ফার্স্ট ট্রিপ আমার। তো খুব এক্সাইটেড, খুব
মানে আনন্দ হচ্ছে। তো আর কিছুটা ভয়ও লাগছে, কারণ বাচ্চাগুলো ছোট না। ডুগু যদিও বড় হয়ে গেছে, কিন্তু পুচকু তো অনেকটাই ছোট, আর ওকে নিয়ে প্রথমবার যাচ্ছি, একটু হলে তো ভয় মনে হচ্ছে। তো যাই হোক, ডুগু, বুম্বা, তারপরে হচ্ছে পুচকু, আমি আর ভাইকে নিয়ে যাচ্ছি। তোমাদের দাদাভাই তো রয়েছে। টিকিট কাটা আমাদের হয়ে গেছে, কালকের সন্ধ্যের টিকিট আছে। কালকে সন্ধে উঠবো, পরশু দিন গিয়ে মানে পরশু দিন কলকাতা গিয়ে পৌঁছবো, ওখান থেকে আবার দীঘার টিকিট নিয়ে তারপরে যাব। এক প্যাক তো হয়ে গেল, কিন্তু তারপরেও কিন্তু কিছু জিনিস রয়েই যায়। যেমন ধরো এই যে সকালবেলা ব্রাশ করব, ব্রাশ, কোলগেট, এগুলো তো থাকবেই। জুতা, একটা জুতা তো স্লিপার তো ওখানে নিতেই হবে, কারণ হোটেল স্টে করবো যেহেতু। তো আমাদের অ্যাকচুয়ালি ট্রিপ হচ্ছে 4 থেকে 5 দিনের। তো এই 4-5 দিন আবার বাড়াতেও পারে, ঠিক নেই। তো দেখা যাক, যাই আগে, সিচুয়েশন বুঝে সব কিছু হবে। তো আমার ব্লগটা পুরোটা তোমরা দেখতে থাকো। কালকের থেকে নতুন ব্লগ হচ্ছে, মানে আমার ঘুরতে যাওয়ার ব্লগ হচ্ছে। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে, আর প্লিজ সাপোর্ট করো। কালকের ব্লগগুলো থেকে তোমরা অনেক কিছু জায়গা দেখতে পারবে। আমি পুরোটা চেষ্টা করব, অনেকটা মানে সম্পূর্ণটা ক্যাপচার করার চেষ্টা করব, কারণ পুচকু তো আমার কোলে, আর আমার ভিডিও করে দেওয়ার কিন্তু সমস্যা আছে, কারণ আমাকে ভিডিও করে দেওয়ার লোক নেই। আমাকে নিজেকে ভিডিও করতে হয়। তোমাদের দাদাভাই খুব একটা ইন্টারেস্টেড না ভিডিও টিডিও করার দিক দিয়ে, আর বললেও যদিও বা করে দেয়, খুব একটা ভালো করে হয় না। তো যতটা পারবো বেশিরভাগই চেষ্টা করবো পুরোটা ক্যাপচার করার, পুরোটা তোমাদের সাথে তুলে ধরার। আর যারা তোমরা মানে আমার ভিডিওগুলো ভালো লাগে তোমাদের দেখতে, তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দিও কেমন লাগছে আর কীরকম লাগছে দেখতে। তো চলো, আজকের জন্য গুড নাইট। তাড়াতাড়ি শুতে হবে, কালকে তাড়াতাড়ি উঠতে হবে, অনেক কাজ আছে। তো টাটা, বাই বাই, গুড নাইট।